আমি অন্য সময় আপনাদেরকে বলে দিয়েছি যে কোনো মানুষ 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। কত কাজের দ্বারা? 5 কাজের দ্বারা আল্লাহর ওলি হয়। 1 নম্বর কাজ, সকল রকমের গুনাহ থেকে তওবা করা। সকল প্রকার গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত ওলি হতে পারবে না। 2 নম্বর কাজ, সমস্ত ফরজ আমল ঠিকমতো আদায় করা। একটা ফরজ আদায় বাকি থাকলে আল্লাহর ওলি হতে পারবে না। 3 নম্বর কাজ, সমস্ত ওয়াজিব আমল ঠিকমতো করা। একটা ওয়াজিব আমল করার অভাব থাকলে ওলি হতে পারবে না। 4 নম্বর কাজ, সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল করা। একটা সুন্নতে মুআক্কাদা ঠিকমতো আমল না করলে আল্লাহর ওলি হতে পারবে না। 1 নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ আমল করা, 3 নম্বর ওয়াজিব আমল করা, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা আমল করা। ওইসে নি বলি আরেকটা রয়েছে, আরেকটা রয়েছে তার পরেরটার কথা পরে। এই 4টা করলে কি হয় শুনেন। গুনার অভ্যাস ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। কোন কাজের দ্বারা কি হয় জীবন বর্মনে রাখি। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। আরেকজনে মনে মনে কইব যে আমি যদি এইগুলি পাইতে ওলি না হইলে আমার অসুবিধা কী? আমি যদি গুনাহ ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করিয়া জান্নাত লাভ করতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল করিয়া নবীর শাফাআত লাভ করতে পারি, 5 নম্বর কাজ চিনলাম না, জানলাম না, করলাম না, ওলি হইলাম না, অসুবিধা কি? এই অসুবিধা কি? এটার জবাব আমি একটু পরে দেই। আগে 5 নম্বর কাজটা কই। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 5 নম্বর কাজের কথা উল্লেখ করে দিয়েছেন। 4 কাজ করার পরে 5 নম্বর কাজ হইল নফল বন্দেগী। যে যত বেশি করবে তত বড় ওলি হবে আল্লাহ। গুনার অভ্যাস চালু রেখে নফল বন্দেগী করলে, ফরজ লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, ওয়াজিব লঙ্ঘন কিরা নফল বন্দেগী করলে, সুন্নতে মুআক্কাদা আমল না কিরা নফল বন্দেগী করলে, না সিরিয়াল বাই সিরিয়াল, এই কথাটা সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিকভাবে